মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানোর এই দৃশ্য ফিলিপিন্সে। দেশটিতে শুরু হয়েছে বড় যৌথ সামরিক মহড়া বালিকাতান, যেখানে যুক্তরাষ্ট্র সহ 7 দেশের 17,000-এর বেশি সেনা অংশ নিচ্ছে। এই মহড়া ঘিরেই রাজধানী ম্যানিলায় বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এই ধরনের মহড়া ফিলিপিন্সকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে বলে সতর্ক করেন তারা। এই মহড়া আমাদের স্থানীয় জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলবে, জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করবে এবং বালিকাতান আয়োজনের পেছনে যে সম্পদ ব্যয় হচ্ছে তা বরং আমাদের জনগণের জন্য ভর্তুকি হিসেবে বরাদ্দ করা উচিত। মহড়ায় প্রথমবারের মতো জাপান তাদের টাইপ 88 অ্যান্টিশিপ মিসাইলের লাইভ ফায়ার ড্রিল চালাবে। আরও যোগ দেবে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নিউজিল্যান্ড। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই মহড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে জাপানের টোকিওতে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রায় 36,000 মানুষ। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সংবিধানের 9 নম্বর ধারা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। 1947 সালের এই সংবিধান জাপানকে যুদ্ধ থেকে বিরত রাখার প্রতীক হিসেবে বিবেচিত হয়। জাপানের সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদের কারণে দেশটি এখনো যুদ্ধে জড়ায়নি, কিন্তু কিছু রাজনীতিবিদ এই অনুচ্ছেদ সংশোধন করতে চান। এটা আমাকে অস্বস্তি ও উদ্বিগ্ন করে তোলে। আমি যুদ্ধের বিরোধিতা করি। প্রতিবাদকারীরা বলছেন, যুদ্ধ বিরোধী এই ধারা দুর্বল হলে জাপান আবারও সামরিক পথে এগোতে পারে, যা উদ্বেগের বিষয়। তরুণদের বড় অংশ এতে যোগ দিয়ে আঞ্চলিক সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দাবি তুলেছে। তাদের মতে সামরিক জোট নয়, এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতাই হওয়া উচিত অগ্রাধিকার। রাইসা জান্নাত, সময় সংবাদ।